রাজনৈতিক ম্যাচুরিটি কাকে বলে দেখেন, সাদিক কায়েম প্রথমেই চারুকলার স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে ফ্যাসিবাদের সেই সচিত্র প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে তারা যে অবদান রেখেছে সেই অবদানের জন্য, জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবদানের জন্য তাদেরকে আগে ধন্যবাদ দিয়েছেন। আমরা সাদিক কায়েমের যে অনেক উঁচু লেভেলের বা সরকারি দায়িত্বে থাকা, উপদেষ্টা পরিষদে থাকা অনেককেই দেখেছি হুট করে ক্ষোভ ছেড়ে বিপদের মুখে পড়েছেন, কিন্তু সাদিক কায়েম করেছে সম্পূর্ণ উল্টো। যেখানে পত্রিকা মিডিয়াগুলো চারুকলা শিক্ষার্থীদেরকে দায়ী করে বা তাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে রিপোর্ট করেছে, সেখানে সাদিক কায়েম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে গ্রাফিতি অঙ্কন করে এবং আরও নানাভাবে জুলাই অভ্যুত্থানে অবদান রাখার জন্য ধন্যবাদ দিয়ে তারপর তার কথা শুরু করেছেন। এবং তিনি অত্যন্ত সুচারুরূপেই এই ঘটনার জন্য কারা দায়ী সেটা আইডেন্টিফাই করে ফেলেছেন, করতে সক্ষম হয়েছেন এবং প্রশাসনের উপর দায়িত্ব দিয়েছেন এই ঘটনায় যেন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেন। যদি এই ঘটনাকে প্রশাসন হ্যান্ডেল করতে না পারে বা এই ঘটনা যদি ডাকসু নির্বাচন বানচাল করার জন্য করা হয়ে থাকে, তাহলে প্রশাসন এর সঙ্গে জড়িত কিনা আর কোন রাজনৈতিক সংগঠন দল এর সঙ্গে জড়িত কিনা তাও বেরিয়ে আসবে। আর যদি সেটা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না।